লোকজন ব্যস্ত, ব্যবসায়ী কলা সাজাচ্ছে। আরে ভাই সব, মিষ্টি মিষ্টি পাকা কলা আছে, খেলে মনে হবে মধু খাচ্ছেন। গ্রাহকরা কলা কিনে চলে যাচ্ছে, গাছে বসে বানর তাকিয়ে আছে। ওরে বাবা, এত মজার কলা, যদি আমি একটু পেতাম। বানর গাছ থেকে নেমে চুপি চুপি ব্যবসায়ীর দিকে যায়। আমি চালাকি করে কিছু কলা নিয়ে যাই, কিছুই বুঝবে না। ব্যবসায়ী পেছন ফিরতেই বানর দ্রুত এক গোছা কলা নিয়ে পালায়। এই এই কে কলা নিয়ে গেল, দাঁড়া। গ্রামবাসী দেখে হাসতে থাকে, অবাক। আহা, ওই দেখো, বানর কলা নিয়ে পালালো। ব্যবসায়ী ভাই, বানরের সঙ্গে পাল্লা দেবেন নাকি? বানর গাছে উঠে খাচ্ছে, এক গোছা খেয়ে আবার আসে। এই কলা তো একেবারে স্বর্গের খাবার, আরও নিতে হবে। ব্যবসায়ী এবার ফাঁদ পাতে, কলার ঝুড়িতে কলা রেখে পাশে দড়ি লাগায়। বানর লোভে আবার আসে, ঝুড়িতে হাত দিতেই আটকা পড়ে। ওরে বাবা, এটা কি হলো? আমি তো আটকে গেলাম। এই যে লোভী চোর, আমার কষ্টের কলা চুরি করিস। গ্রামবাসী জড়ো হয়। দেখো তো, লোভের কারণে আজ বানরের কি দশা। ব্যবসায়ী বানরকে ছাড়িয়ে দেয়, কিন্তু বকুনি দেয়। দেখ বানর, পরের জিনিস চুরি করলে লজ্জা হয়, ক্ষতিও হয়, খেতে চাইলে বলতে হয় আমি দিতাম। মাফ করো ব্যবসায়ী ভাই, লোভে আমার মাথা নষ্ট হয়েছিল, আর কখনো এমন করব না। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা পেয়ে গেছে। লোভ মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয়, সৎভাবে চাইলে সব পাওয়া যায়।